अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফাইনালি এই বাড়ির মেয়ে হয়ে গেলাম আমি। সবাইকে নিজের জালে ভাসিয়ে নিয়েছি আমি। অসহায় ঋতু বৌদি সবার সামনে বকা খাইয়ে তারপর মাকেই আটকে সবার প্রশংসাও করিয়ে নিয়েছি। ওরা কি মনে করে এত বছর ধরে যে আগুনে আমি একটু একটু করে ঝলসেছি, ওই কষ্ট, ওই যন্ত্রণা, এই নকল ভালোবাসার জন্য ভুলে যাব আমি? এই মেয়েটা আমার মেয়ে কি করে হতে পারে? মুখটা দেখেছো? ওর মুখে ওই দাগটা, এমন কুৎসিত দেখতে একটা মেয়ে আমার কি করে হতে পারে? ও আমার মেয়ে হতে পারে না, কখনো না। মা ওকে শাস্তি দেবার আগে ওকে কিছু বলার সুযোগ তো দিন। কিরকম সুযোগ রুচিতা? ও যা করেছে তার জন্য সুযোগ নয়, ওর শাস্তি পাওয়া উচিত, শাস্তি। যা, আমি তো প্রীতির থেকে জানতে ভুলেই গেছি যে ওর কি ফল পছন্দ। জিজ্ঞেস করে আসি। কি মনে করে ওরা? এই ছোটখাটো শপিং, এই জামা কাপড়, এই সোনা গয়না, এই সবের জন্য আমি এখানে আসিনি। এদের সবাইকে নষ্ট করার জন্য এসেছি আমি। ধন দৌলতের লোভ নেই আমার, কিন্তু যে কষ্ট, যন্ত্রণা আমি সহ্য করেছি, এই পরিবারকে তার শাস্তি দিয়েই ছাড়ব। আর আমার প্রিয় পরিবারকে যদি রাস্তায় না নামিয়েছি, তাহলে আমিও এই বাড়ির মেয়ে নই। ও আবার এসব শুনে নিল না তো? বৌদি, তুমি? প্রীতি, তোমার পায়ে ব্যথা লেগেছে, তুমি কেন বিছানা থেকে নামতে গেলে? আমাকে ডেকে নিতে। আরে কিছু না বৌদি, ওই আমি রাবার ব্যান্ডটা নিতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে তুমি কোন ফলটা বেশি পছন্দ করো। ওই বৌদি, এতকাল তো আমি কলা আর গাছ থেকে পেরে জামরুলি খেয়েছি। তোমার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে এসো। প্রীতি, তুমি আজকে থেকে এই বাড়িতে কোনো জিনিসের খামতি ফিল করবে না। আমি তোমার জন্য ফ্রুট চাট নিয়ে আসছি। হ্যাঁ, ওকে। আচ্ছা হ্যাঁ প্রীতি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। নিহারবাবু আজকে বিকেলে ফটোশ্যুট রেখেছেন, তাই তুমি রেডি হয়ে যাও। ফটোশ্যুট? হ্যাঁ, পুরো পরিবারের সাথে তোমার ফটো তোলা হবে। ভালোভাবে রেডি হয়ে যাও। ঠিক আছে, আসছি আমি। ওকে বৌদি, কিন্তু এই রুচিতার কিছু একটা করতে হবে। ফটোশ্যুট? আরে বাহ, তোমায় তো দারুণ দেখাচ্ছে। আর শাড়িটা তোমাকে খুব ভালো মানিয়েছে। কি হলো বৌদি? রুচিতা দেখো না, চুলের এই পিনটা বারবার খুলে দাও, যাচ্ছে। আমি ঠিক করে দিচ্ছি। রুচিতা, প্রীতি কোথায়? মা ও নিজের ঘরে ছিল, আমি গিয়েছিলাম কিন্তু ও দরজা খোলেনি। প্রীতি,
ভাবে রেডি হয়েছে। কিছু বলো না, ওর এসবের অভ্যেস নেই তো, সেই জন্যই। তুমি ঠিক আছো প্রীতি? এগুলো সব কি? মানে তুমি তোমার মেকআপটাও লাউড করেছো আর শাড়িটাও ঠিক করে পরোনি। প্রীতি, যদি আমাকে তোমার দরকার ছিল তো তুমি ডাকতে আমায়, আমি চলে আসতাম। প্রীতি, তুমি এমনিতেই ভীষণ মিষ্টি, তোমার মেকআপ করার কোনো দরকারই নেই। মানে তোমরা দুজন বলছো যে আমি তোমাদের দুজনের মতো সুন্দর নই, তাই আমায় তোমরা দুজন শোনাচ্ছ? না প্রীতি, কে বললো যে তুমি সুন্দর নয়? মানুষের মন সুন্দর হওয়া উচিত প্রীতি। আর রূপের সৌন্দর্যের কি আছে, সেটা তো একদিন ম্লান হবেই। আর যদি এই দাগের কথা বলো, তাহলে দাগ তো চাঁদেও আছে, তা সত্ত্বেও সৌন্দর্যের প্রতীক হিসেবে চাঁদকেই ধরা হয়। রুচিতা ঠিকই বলছে মা, সৌন্দর্য মানুষের মুখে নয়, তার মন দিয়ে প্রমাণিত হয়। বাবা, মা, এইসব মন রাখা কথা আমায় বলো না। যার সাথে এরকম হয় না তার মনের অবস্থা সেই বোঝে। তোমরা দুজন আমায় মুখের উপর কিছু বলতে পারছো না, তাই ঘুরিয়ে বলছো, তাই তো? প্রীতি, এমনটা নয়। তোমাদের দুজনের মতো আমার সাজগোজ ভালোভাবে হয়নি, তাই সেই কারণে আর তোমাদের দুজনের মতো আমি শাড়ি পরতে পারিনি বলে। আমরা এমন কিছু বলতে চাইনি প্রীতি। অনাথ ছিলাম আমি, দুজোড়া জামা কাপড়ে বাঁচা শিখেছিলাম আমি। এই সোনা গয়না, এই জামা কাপড়, এই মেকআপ, এইগুলো ব্যবহারের অভ্যেস নেই আমার মধ্যে, তাই যেরকম পেরেছি সেইভাবেই পরে নিয়েছি। সরি, কিন্তু আমি এটা জানতাম না এই সামান্য কারণে আমার পরিবার আমাকে নিয়ে মজা করবে। প্রীতি, ঋতু, রুচিতা, পেয়েছো তো শান্তি দুজনে? হ্যাঁ, আমার মেয়েকে কষ্ট দিয়ে তোমাদের মনে শান্তি হয়েছে তো? ঋতু, একটা সামান্য কম্পিটিশন জিতে তুমি নিজেকে মিস ইউনিভার্স ভাবছো? আজ সকালে ওর পা মচকে দিলে, এখন সবার সামনে ওকে এইভাবে অপমান করছো। আমি আমার মেয়েকে আমার মাথায় করে রাখতে চাই, আর তোমরা দুজনে মিলে ওকে পায়ের নিচে দোলে ফেলতে চাইছো। এমনটা নয় মা। প্রমাণ করে দিয়েছো তোমরা যে বৌদিরা ননদকে ভালোবাসতেই পারে না। আর রুচিতা, আগে নিজের মুখটা ভালো করে দেখো, তারপর আমার মেয়েকে সৌন্দর্য আর মেকআপের জ্ঞান দিও। আরে তোমাদের যেভাবে থাকতে ইচ্ছে করে সেভাবে থাকো, আটকেছি নাকি? কিন্তু আমার মেয়ের যেভাবে ইচ্ছে হবে সেইভাবে ও সাজবে আর সব কিছু করবে। মা, আপনি খুব ভুল বুঝছেন মা। আমরা তো শুধু এটা চাইছিলাম যে প্রীতির এই ফটোশ্যুটটা ওর বেস্ট ফটোশ্যুট হোক। ওকে দুঃখ দেওয়ার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না মা। তার মানে তুমি বলছো যে আমায় এতটাই খারাপ লাগছে যে আমায় নিয়ে ফটো শুট করা যায় না? প্রীতি, তুমি ভুল অনেক হয়েছে বৌদি, আমি সব বুঝি। প্রথমে তো এই দাগের জন্য কত কিছু হয়ে গেল, আর এখন যখন আমি এই দাগটা লুকানোর চেষ্টা করলাম তখন তোমরা সবাই আমার মজা করছো। তোমাদের আমার জোকার মনে হচ্ছে তো? তাহলে ঠিক আছে, এবার তোমরাই নিজেরা ফটো তুলে নাও, আমি তুলবো না ফটো। প্রীতি, তুই খুব বেশি ওভার রিঅ্যাক্ট করছিস। এটা তো একটা ছোট বিষয়। ছোট ব্যাপার? দাদা, এটা কোনো ছোট ব্যাপার নয়। তোমাদের জন্য হয়তো হবে, যদি তোমাদের সবার এটা এতটাই খারাপ লাগে তাহলে ঠিক আছে, এসব আমি এক্ষুনি পরিষ্কার করে আসছি। আরে প্রীতি, 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 এটা কি করছো মা? মা, এরকম করো না মা। শোনো প্রীতি, প্রীতি মা, কি করছো কি? ঋতু, তোমার এত কথা বলার কি প্রয়োজন ছিল? তুমি ওকে কাঁদিয়ে দিলে তো? আমি তো শুধু ওর ভালোর জন্যই বলছিলাম।
আমি একেবারেই চাইনি ও কাঁদুক বা কোনো রকম দুঃখ পাক। দাদা, এতে বৌদি বা রুচিতার উদ্দেশ্য ঠিকই ছিল, ইনফ্যাক্ট বলার ধরনও ঠিক ছিল। বাহ দাদা বাহ, কালকেই তুমি আমায় কথা দিয়েছিলে যে আমার সব খুশির খেয়াল রাখবে, আমায় রক্ষা করবে তুমি, কিন্তু আজ নিজেদের বউয়ের সামনে নিজের বোনকেই ছোট করে দেখলে তুমি। আমি আরে প্রীতি, ঠিক আছে, আরে প্রীতি, আমি কথা সব শোনো, দিয়ে প্রীতি, দেবো। প্রীতি, আর শান্ত কিচ্ছু হও। রাখবো না আমি। আর ছেড়ে দাও বলছিস কি? আমাকে। প্রীতি, ছেড়ে শান্ত দাও, হও। ছেড়ে দাও, শান্ত হও, প্রীতি, আমার কথা ছেড়ে বলছিস দাও, না। ছেড়ে দাও, ছেড়ে দাও। সামলাও। আচ্ছা ছেড়ে দাও। সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড করলে তোমরা। শান্তি পেয়েছো তো তোমরা? সবে এসেছে আমার মেয়েটা, এক মুহূর্তের জন্য ওকে তোমরা স্বস্তি দিলে না এই বাড়িতে। ধ্যাৎ। প্রীতি, প্রীতিমা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।